হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদেরকে একটা পাটিয়ালা প্যান্ট তৈরি করে দেখাবো। পাটিয়ালা প্যান্ট তৈরি করার জন্য আমি দেখো ছিট নিয়ে নিয়েছি। এই ছিটটা নিয়ে নিয়েছি, এটা এবার ভাঁজ করে নেবো। আর দেখো ছিটটা নিয়ে নিচ্ছি। ছিটটা আগে খুলে নিতে হবে। ছিটটা খুলে নিয়েছি। ছিটটা খুলে নিয়ে আমি দেখো দুটো ভাঁজ করে নিচ্ছি আগে। দেখো এই দেখো, এই পাট থেকে ও পাটে দুটো ভাঁজ করে নিচ্ছি। এবার সমান করে নেবো। ভাঁজ করে নিয়ে এবার দেখো দুটো ভাঁজ সমান করে নেব। দেখো এবার সমান করে নিচ্ছি। তারপরে এ ভাঁজ থেকে ও ভাঁজে মিলিয়ে নেব। চারটে মোট ভাঁজ করে নেব। এই দেখো চারটে ভাঁজ করে নিচ্ছি। চারটে ভাঁজ করে নিয়েছি। দেখো একটা এটা জয়েন্ট সাইড, এতে দুটো ভাঁজ করা আছে, আর এতে দুটো ভাঁজ করা আছে, মোট চারটে ভাঁজ করা আছে। দেখো কেমনভাবে ভাঁজটা করলুম বন্ধুরা, তোমরা দেখেছো। পাটিয়ালা প্যান্ট কাটিং করার জন্য, পাটিয়ালা প্যান্ট কাটিং করার জন্য তোমরা এইভাবে ভাঁজ করে নেবে। করে নিয়ে সমান করে নিলাম। দেখো এবার আমি লম্বার মাপটা নেব। লম্বা যা থাকবে বেল্টের জন্য 6 ইঞ্চি বাদ দেবো, দিয়ে 1 ইঞ্চি যোগ করে লম্বার মাপটা নেব। লম্বা আমার এখানে 34 আছে, 6 ইঞ্চি বাদ দিয়েছি 28 হয়েছে, তাতে 1 ইঞ্চি যোগ করে 29-এ আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। দেখো 29-এ আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এবার আমি লম্বার মাপটা নেওয়া হয়ে গেলে কেটে নেব। কেটে নিচ্ছি। দেখো কাটা হয়ে গেছে। এবার এখান থেকে আমার এখান পর্যন্ত লম্বা যা থাকবে তাকে হাফ করব। আমার 29.5 আছে, তাকে হাফ করেছি। যা হাফ হয়েছে তাতে একটা দাগ দিয়ে দেবো। দেখো এবার পায়ের মুহুরির মাপ নেবো। পায়ের মুহুরি 6 ইঞ্চি নিচ্ছি, 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এবার লাইনটা স্কেলের সাহায্যে পায়ের মুহুরি থেকে এইদিকে যে দাগটা দিয়েছিলাম 1/2 ইঞ্চি, তাতে আমি মিলিয়ে দিচ্ছি। দেখো মিলিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি কেটে নেব। দেখো আমি কেটে নিয়েছি। কেটে এবার এটা মিলিয়ে নেব। দেখো দেখো এবার এটা মিলিয়ে নিয়েছি। এবার মিলিয়ে দেখো এই দিক থেকে 6 ইঞ্চি যেখানে এসছে সেখানে আমি রাখবো। 6 ইঞ্চি এই পর্যন্ত আমার এসছে, এসে 6 ইঞ্চি পর্যন্ত আমি একটা দাগ টেনে নেব। এবার দাগটা কেটে নিচ্ছি আমি। দেখো চুড়িদারের প্যান্টটা আমার এই দিকটা কাটিং কমপ্লিট হয়ে গেলে এবার আমি বেলটা কাটবো। বেলটা বন্ধু কী করে কাটতে হয় দেখো, এই যে আমি বেল্টের লম্বা দেখো নিয়ে নিচ্ছি যত থাকবে, বেল্টের লম্বা যত থাকবে তাতে 6 ইঞ্চি যোগ করব, 1 ইঞ্চি প্লাস করব, যা হবে তাকে দুভাগ করব, করে এক ভাগ আমি নিয়ে নেব। এখানে আমাকে 39 হয়েছে, আমি তার হাফ নিয়ে নিচ্ছি। আমার 34 ছিল, তাতে 6 ইঞ্চি যোগ করেছি আর 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য প্লাস করেছি। এবার দেখো এটা কোমরে যে 6 ইঞ্চি বাদ দিয়েছিলাম লম্বার মাপ, সেটা 6 ইঞ্চি, আর 1 ইঞ্চি এই সেলাইয়ের জন্য যাবে, হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি তার জন্য, আর 3 ইঞ্চি আমি এমনি এক্সট্রা নিয়ে নেব। মোট আমি এখানে 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 9 ইঞ্চি নিয়ে এই লম্বার মাপ দিয়ে দাগটা টেনে দিচ্ছি। দেখো এবার আমি কেটে নেব। তোমাদের যদি
বুঝতে অসুবিধে হয় বন্ধুরা, তাহলে আমাকে প্লিজ একটা কমেন্ট করো, লাইক করো। তোমাদের একটা কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও বানাতে খুব উৎসাহ দেবে। হ্যালো বন্ধুরা, দেখো, এই দেখো এরকমভাবে হবে। এই যে জয়েন্টগুলো আছে দেখতে পাচ্ছ, ওরকম জয়েন্ট হবে। এ দেখো আমি ওটা দেখিয়েছি, আবার তোমার দিকে দেখাচ্ছি কিভাবে জয়েন্ট করবে। দেখো, যেটা জয়েন্ট আমি কেটে নিয়েছিলাম সেইটা এমন করে মিলে নিতে হবে, নিয়ে দুদিক দিয়ে জয়েন্ট করে নিতে হবে। দেখো, এটা এরকমভাবে জয়েন্ট হবে, আর এটা এরকমভাবে জয়েন্ট হবে। এর পরের ভিডিওতে বন্ধুরা সেলাই করে আমি তোমার দিকে দেখাবো। সেলাই করা